Now we're going to start the next chapter. এটা হচ্ছে লিনাক্স বেসিক্স ফার্স্ট পার্ট, সেটার মধ্যে লিনাক্স ম্যানুয়ালস অ্যান্ড হেল্প। তো লিনাক্সে আমরা যে কমান্ডগুলো ইউজ করতেছি এই প্রত্যেকটা কমান্ডের একটা ম্যানুয়াল আছে। এই যে আমরা এলএস লিখলাম, এলএস লেখার পরে তার পাশে ফাইল নেমটা দিলাম, যে বা ফোল্ডার নেমটা দিচ্ছি। এরপরে আমরা সিডি কমান্ড ইউজ করতেছি। সিডি কমান্ডের পাশে একটা ফোল্ডারের নাম দিচ্ছি, যেই ফোল্ডারে আমি চেঞ্জ ডিরেক্টরি করতে চাই। ক্যাট কমান্ড ইউজ করে তার পাশে একটা টেক্সট ফাইলের নাম দিচ্ছি। তো এই যে বিভিন্ন ধরনের কমান্ডগুলো আছে, কোন কমান্ড কী কাজে ব্যবহার হয়, কোন কমান্ডের এই যে আর্গুমেন্টগুলো আমরা ইউজ করতেছি, কী আর্গুমেন্ট কোন কোন কাজে লাগতে পারে, এবং আরও কী আর্গুমেন্ট রয়েছে যেগুলো ব্যবহার করে এই কমান্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপারেশনস কন্ডাক্ট করতে পারি, সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি এই লিনাক্স ম্যানুয়ালের মধ্যে থাকে। তো নর্মালি আমরা যদি ওয়েবসাইটে ব্রাউজ করি তাহলে আমরা অনলাইন ম্যানুয়াল সবগুলো কমান্ডেরই অনলাইন একটা ম্যানুয়াল পাবো, বাট লিনাক্সে বা লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে ইনবিল্ট একদম অফলাইনেও একটা ম্যানুয়াল দেওয়া থাকে। সো সেই ম্যানুয়ালটাও আমরা ইউজ করতে পারি। অ্যান্ড এই লেসনে আমরা সেটাই শিখবো যে লিনাক্সের ভিতরে ইনবিল্ট অফলাইনে যে বাই ডিফল্ট যে একটা ম্যানুয়াল দেওয়া আছে, সেখান থেকে আমরা কিভাবে কোনো একটা কমান্ডের ব্যাপারে হেল্প নিতে পারি, কোনো একটা কমান্ডের আরও ডিটেলস ইউজগুলো নিজে নিজে বের করে নিতে পারি, এই বিষয়গুলো আমরা এখন শিখব। অবভিয়াসলি কারোর পক্ষে সব কমান্ড মুখস্থ করে কী আর্গুমেন্ট আছে সব মুখস্থ করা পসিবল না। বাট আমি যদি এটুকু জেনে থাকি যে হ্যাঁ এই কমান্ড দিয়ে এই কাজ করা যায়, তখন আমি ভুলে গেছি যে আচ্ছা এখানে কী আর্গুমেন্ট ইউজ করতে হয়, এটা আমার মনে নাই। তখন আমি কি করব, আমি জাস্ট ম্যানুয়ালে যাব, গিয়ে সেখানে দেখব যে আচ্ছা এই কমান্ডের সাথে কী আর্গুমেন্ট ইউজ করে কী কাজ করা যায়। তো এই লেসনে আমরা সেই বিষয়টাই শিখব। অ্যান্ড এই লেসনের অবজেক্টিভটা হবে এক্সিকিউট ম্যান পেজেস ইন লিনাক্স টু লার্ন মোর অ্যাবাউট এ কমান্ড, then utilize different man pages aside from the default. So default কিছু ম্যানুয়াল পেজ আছে, সেটার ছাড়াও ডিফারেন্ট কিছু ম্যানুয়াল পেজ কীভাবে ইউজ করা যায় সেটা আমরা এখানে দেখব। অ্যান্ড ইনভোক ড্যাশ এইচ অর ড্যাশ ড্যাশ হেল্প। সো এটা এই কমান্ডের মাধ্যমে আমরা কোনো একটা কমান্ডের ব্যাপারে হেল্প নিতে পারি। ম্যানুয়ালের চাইতে এটা হচ্ছে একটু আলাদা। ওকে, আমরা এই সবগুলো বিষয় এই লেসনে শিখব। তো আমরা তো অলরেডি এলএস কমান্ড ইউজ করেছি, রাইট? যেমন এলএস কমান্ডটা রান করলে আমার এখানে কি হচ্ছে, সবগুলো ফাইলের একটা লিস্ট দিচ্ছে। আবার আমি যদি বলি এলএস ড্যাশ এল লিস্ট আকারে দিতে বলি, তখন সে আমাকে লিস্ট আকারে দিচ্ছে, রাইট? তো এই যে ড্যাশ এল, এরপর এছাড়াও আরও অনেক রকমের আর্গুমেন্ট এখানে ইউজ করা যেতে পারে, যেগুলোর মাধ্যমে আমি আরও অনেক ধরনের কাজ করতে পারি। হইতে পারে সেটা শুধু ফোল্ডারগুলো দেখাবে, আবার হইতে পারে যে ওকে শুধু এক্সটেনশন অনুযায়ী সেগুলা ফাইলগুলোকে আমাকে সর্ট করে দেখাবে। এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে এটা এলএস এর মাধ্যমে, কিন্তু সেখানে ড্যাশ এল এর পরিবর্তে হয়তো অন্য কোনো একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে। তো সেটা হয়তো আমি জানি না বা আমার মনে নেই। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, আমাকে তাহলে এলএস এর ম্যানুয়াল দেখতে হবে। এজন্য আমরা যে কাজটা করব, কন্ট্রোল এল দিয়ে আমি টার্মিনালটা ক্লিয়ার করতেছি। সো ম্যান, আমি যে কমান্ডের ম্যানুয়াল পেজ দেখতে চাচ্ছি জাস্ট সেই কমান্ডটা এখানে লিখব। এলএস কমান্ডের ম্যানুয়াল আমি দেখতে চাচ্ছি। দেন ইফ আই জাস্ট প্রেস এন্টার, দেন আমার সামনে একটা ম্যানুয়াল পেজ ওপেন হয়ে গেল। এখন আমি যদি এই ম্যানুয়াল পেজটার দিকে লক্ষ্য করি, আমি দেখতে পারবো যে এখানে কি পার্ট রয়েছে। প্রথমে এলএস কমান্ডটা রয়েছে। প্রথমে এটা নেম সেকশনের মধ্যে কি বলছে, এলএস এটা হচ্ছে কি লিস্ট ডিরেক্টরি কন্টেন্টস। তো এই কমান্ডের কাজ তো ডিরেক্টরি কন্টেন্টগুলোর একটা লিস্ট প্রিপেয়ার করা, এটা তো আমরা বুঝতে পারলাম। দেন সিনপসিস এখানে সংক্ষেপে বলেছে যে এলএস অপশন, এলএস কমান্ডটা কীভাবে ইউজ করা হয়। এলএস তারপরে বিভিন্ন আমাদের এই যে অপশন বা আর্গুমেন্টগুলো থাকবে, মানে এইখানে কি ফাইল নেমটা দিতে হবে আমাকে। হয়তো কোনো একটা ফোল্ডার বা ফাইলকে আমি ইয়ে করতে চাচ্ছি, লিস্ট করতে চাচ্ছি, সেটা আমি এলএস করতে পারি। ওকে, আর ডেসক্রিপশানে কী বলেছে যে লিস্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য ফাইলস দ্য কারেন্ট ডিরেক্টরি বাই ডিফল্ট। ওকে, সো আমরা যদি আরেকটা ওয়ার্কস্পেসে আসি, যে 2 নম্বর ওয়ার্কস্পেসে আসলাম, এখানে আরেকটা টার্মিনাল ওপেন করি। আমি যদি এখানে এলএস করি তাহলে আমার কি হচ্ছে, হোম ডিরেক্টরির মধ্যে যে ফাইল আছে বাই ডিফল্ট সেগুলো এখানে লিস্ট আকারে আসতেছে। বাট আমি যদি এলএস, আমি চাচ্ছি যে আমি ডাউনলোড সেগুলো এলএস করবো, তাহলে আমার একটা ওয়ে হইতে পারে কি যে আমি হচ্ছে সিডি ডাউনলোডস করে ডাউনলোডস ফোল্ডারে যাব, এরপরে এলএস করব। তাহলে আমার এখানে ডাউনলোডস ফোল্ডারের ফাইলগুলো লিস্ট আকারে আসবে। বাট ধরা যাক আমি
ডাউনলোডসের মধ্যে নাই, আমি হোম ডিরেক্টরির মধ্যেই আছি। ওকে, আমি হোম ডিরেক্টরিতে আছি। সিডি পিডাব্লিউডি আমি জাস্ট এগুলোকে একটু দেখাচ্ছি যাতে আমরা বুঝতে পারি। সিডি ডট ডট মানে এক ডিরেক্টরি, পেছনে গেলাম। পিডাব্লিউডি মানে আমি কারেন্টলি কোন ডিরেক্টরিতে আছি সেটা আমি লিস্ট করেছি। আচ্ছা, এখন আমি যদি এই হোম ডিরেক্টরিতে থাকা অবস্থায় আমি চাই যে ডাউনলোডস ফোল্ডারটার মধ্যে কী কী আছে সেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, দেন জাস্ট আমি এখানে সিডি ডাউনলোডস এটা যদি আমি দিই, দেন আমি দেখতেছি ডাউনলোডস এর ফাইলগুলো এখানে লিস্ট করে আমাকে দিয়েছে। বাট আমি যদি এখানে অনলি এলএস কমান্ড দিই, দেন আমাকে সে কারেন্ট ডিরেক্টরির ফাইলগুলোকে লিস্ট করে দিয়েছে। ওকে, এবার আমরা যদি ম্যানুয়ালি ফিরে আসি, তারপরে আমরা এখানে দেখতেছি যে ওকে, সর্ট এন্ট্রিজ অ্যালফাবেটিক্যালি ইফ নান অফ দিস অর ড্যাশ ড্যাশ সর্ট ইজ স্পেসিফাইড। সো এটা অটোমেটিক্যালি অ্যালফাবেটিক্যালি রেজাল্টটাকে সর্ট করে দেয়। যেমন এখানে আমরা যদি দেখি যে যখন আমরা ls ড্যাশ এল করেছি তখন এই যে এ বি সি ডি ই এফ জি এইচ কে এল এম এন ও, মানে এটা অ্যালফাবেটিক্যালি অটোমেটিক্যালি সর্ট করে আমাকে দিয়েছে। Mandatory arguments to long options are mandatory for short options too. Okay. ড্যাশ এ কি করলে সে কি করবে, ড্যাশ ড্যাশ অর অথবা আমরা ড্যাশ ড্যাশ অলও ইউজ করতে পারি, যে কোনো একটা। সো ডো নট ইগনোর এন্ট্রি স্টার্টিং উইথ ডট। আমরা কিন্তু এর আগে একটা লেসনে ডিসকাস করেছিলাম যে ডট দিয়ে যে ফাইল নেমগুলো শুরু হয় সেগুলো হচ্ছে নর্মালি কি, সেগুলো হচ্ছে হিডেন ফাইল, রাইট? তো আমরা যদি এখানে দেখি যে আমরা এখানে যখন এলএস করেছি ডট দিয়ে শুরু এরকম কিন্তু কোনো ফাইল নেম এখানে নেই, রাইট? বাট আমি যদি ls ড্যাশ এ দিই, দেন আমি এখানে দেখব যে সে আমাকে সব ডট দিয়ে শুরু নামগুলো আমার এখানে লিস্ট করেছে। কারণ আমি এটাকে যদি ls ড্যাশ এ সবগুলোই দেখাবে অ্যান্ড লিস্ট আকারে দেখাইতে বলি, দেন সে আমাকে লিস্ট আকারে দেখাচ্ছে। এই যে ডট দিয়ে শুরু যে ফাইল নেমগুলো সেগুলোও আমার এখানে এসে দেখাচ্ছে। সো এইভাবে আমি এখান থেকে বিভিন্ন অপশানগুলো শিখতে পারি। আরও যতগুলো অপশান আছে এগুলো আমি একটা একটা করে এখানে ম্যানুয়াল থেকে দেখে নিতে পারি। সো এভাবে আমরা একটা ম্যানুয়াল পেজ ইউজ করতে পারি। সো ম্যানুয়াল পেজের ভিতরে নেম ছিল, সিনেপসিস ছিল, ডেসক্রিপশন অফ দ্য কমান্ডস অ্যান্ড দ্য পারপাসেস এগুলো ছিল, রাইট? আচ্ছা, এছাড়া বিভিন্ন অপশান, প্যারামিটার, সুইচ এগুলো ছিল আর কি। এই যে আর কি এগুলো হচ্ছে প্যারামিটার, এগুলোতে কী কী ইয়ে আছে, ওকে, এই বিষয়গুলো এখানে সব দেওয়া ছিল। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ম্যান পেজ। আচ্ছা, এখানে অথরের নামও আছে, তারপর রিপোর্টিং বাগ। এই ম্যানুয়াল পেজ বা এই কমান্ড ইউজ করতে গিয়ে, এই অপশানটা ইউজ করতে, ls ইউজ করতে গিয়ে আপনি যদি কোনো বাগ খুঁজে পান সেটাও আপনি এই লিঙ্কটাতে গিয়ে রিপোর্ট করতে পারেন। ওকে, ডিরেক্টরি কালার্স। ওকে, সো দিস ইজ দ্য ওভারঅল view of the manual page of ls. আচ্ছা, আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করি লাস্ট কমান্ডটাতে, আমি জাস্ট অ্যারো দিয়ে আমার প্রিভিয়াস কমান্ড এখানে নিয়ে আসছি। আচ্ছা, এখানে আমি দেখতেছি ls1, এই 1 এর মানেটা কি, রাইট? আচ্ছা, এই বিষয়টা এখন আমরা একটু জানার ট্রাই করব। আমাদের যে ম্যানুয়াল পেজ যে আমরা এটা দেখতেছি এইখানে, ওকে, এখানে অ্যাকচুয়ালি কি ম্যানুয়াল একটা বিশাল বড় বই ধরে নিই, হ্যাঁ? এই বিশাল বড় বইয়ের ভিতরে কি আছে, কয়েকটা সেকশন বা কয়েকটা চ্যাপ্টার আর কি, হ্যাঁ, কয়েকটা পার্ট আছে আর কি। সেকশন 1, সেকশন 2, 3, 4, 8 পর্যন্ত আছে। ফার্স্ট সেকশনে কি আছে, সেখানে ইউজার কমান্ড। আমরা যখন ls যে আমরা ইউজ করতেছি, ls এখানে আমরা কি হিসাবে ইউজ করলাম, এটা একটা কমান্ড হিসাবে ইউজ করেছি, রাইট? আচ্ছা, এরপরে আরও কিছু ভাগ থাকতে পারে, যেমন প্রোগ্রামিং ইন্টারফেসেস অর কার্নেল সিস্টেম কল। আমাদের লিনাক্সের একটা কার্নেল আছে, সেই কার্নেলের সিস্টেম কলগুলো থাকতে পারে। এরপরে প্রোগ্রামিং ইন্টারফেসেস টু দ্য সি লাইব্রেরি, তারপরে বিভিন্ন ইয়ে থাকতে, ফাইল ফরম্যাট থাকতে পারে, গেমস থাকতে পারে, মিসেলেনিয়াস থাকতে পারে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, কমান্ডস, এটার জন্য একটা আলাদা সেকশন আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই এক্সাম্পলটা শেখার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে পাস PASSWD নামে একটা কমান্ড আছে। এই কমান্ডের কাজ হচ্ছে যে এই কমান্ডটা যদি আমি এন্টার করি, দেন সে আমাকে বলবে যে আমি কি আমার কারেন্ট ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই। তাহলে বলতেছে প্রথমে কারেন্ট পাসওয়ার্ড দাও, কারেন্ট পাসওয়ার্ড দিলাম, বলতেছে নিউ পাসওয়ার্ড দাও, রিটাইপ নিউ পাসওয়ার্ড,
পাসওয়ার্ড আমি অ্যাকচুয়ালি চেঞ্জ করি না, যাই হোক আমি যদি চেঞ্জ করতাম তাহলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যেত আর কি। সো দিস ইজ হাউ দিস ওয়ার্কস অ্যাকচুয়ালি। তো পাসওয়ার্ড এটা হচ্ছে একটা একটা কমান্ড। এই কমান্ডের কাজ কি, আমার কারেন্ট ইউজারের পাসওয়ার্ডটা সে চেঞ্জ করে দেয়। আচ্ছা, কিন্তু আবার আরেকটা জিনিস আমরা কিন্তু খেয়াল করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্যাট কমান্ড ইউজ করেছিলাম না? সো ক্যাট কমান্ড দিয়ে আমরা যে কোনো ফাইল রিড করতে পারি, রাইট? সো ক্যাট /etc/ পাসওয়ার্ড, এই ফাইলটা যদি আমি একটু রিড করি, এটা হচ্ছে আমার লিনাক্সের কোন কোন ইউজার আছে, সেই ইউজারের পাসওয়ার্ড সেট করা আছে কিনা, অ্যান্ড ওই ইউজার সম্পর্কে আরও কিছু নর্মাল ডিটেইলস এখানে আছে। ঠিক আছে, এই যে যেমন আমি যদি দেখি আরআইডি নামের আমার একটা ইউজার আছে, সেই ইউজারের পাসওয়ার্ডটা হিডেন, এখানে হিডেন দেখাচ্ছে। এটার হচ্ছে আরও কিছু ইনফরমেশান এখানে দিয়েছে, এখানে কিছু ইনফরমেশান এখানে ব্ল্যাঙ্ক আছে, তারপর এটার হোম ডিরেক্টরি কোনটা সেটা এখানে বলা আছে, এবং এই ইউজারের ডিফল্ট শেল কোনটা /bin/bash, আমরা কিন্তু এটা আগেও বের করেছিলাম, রাইট? আমাদের আই হোপ মনে আছে আমরা কি করেছিলাম, ইকো ডলার শেল, রাইট? এবং এখানে আসলে কি /bin/bash, আমার কারেন্ট ইউজার হচ্ছে রিড ইউজারটা। এই যে রিড ইউজারের বাই ডিফল্ট যে শেল ইউজ করতেছে সেটা হচ্ছে কি বিন ব্যাশ। আচ্ছা, আবার এই রিড ইউজারের হোম ডিরেক্টরিটা কি, এই যে হোম ডিরেক্টরিটা হচ্ছে আমরা পিডাব্লিউডি দিয়ে দেখতে পারি /home/read, এই যে /home/read, যাই হোক। আর এখানে এক্স দিয়ে বোঝাচ্ছে যে এখানে একটা পাসওয়ার্ড, এই ইউজারের পাসওয়ার্ড আছে, অ্যান্ড সেই পাসওয়ার্ডটা হিডেন। ওকে, আচ্ছা, এর অন্য এক জায়গায় আছে, যাই হোক। তো এই যে পাসওয়ার্ড, তার মানে কি, এই যে PASSWD নামে একটা ফাইল আছে, যেই ফাইলের মধ্যে বিভিন্ন ইউজার সম্পর্কে এবং ইউজারের পাসওয়ার্ড সম্পর্কে তথ্য এখানে আছে। এটা একটা সাইড। আবার আরেকটা সাইড কি, পাসওয়ার্ড একটা কমান্ড হিসেবেও কাজ করে, যেটা কি করে, কারেন্ট ইউজার যেটা আছে তার পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য সে প্রম্পট দেয়, হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আমি এখানে চেঞ্জ করতে পারি। তাহলে পাসওয়ার্ড একটা হলো ফাইল, এই ফাইলের অবভিয়াসলি এই ফাইলের এখানে কি কি আছে, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, এটাও তো আমি জানতে চাইতে পারি। সেটা আমি একটা সেটার জন্য আমার একটা ম্যানুয়াল থাকতে হবে। আবার পাসওয়ার্ডটা একটা কমান্ড হিসেবে ইউজ হচ্ছে, এটার জন্য তো একটা ম্যানুয়াল লাগবে। এই পাসওয়ার্ড কমান্ডটা কীভাবে ইউজ করতেছি, এখানে কোনো আর্গুমেন্ট ইউজ করা যায় কি না। তাহলে তো আমাকে এই দুইটা বিষয় একটু আলাদা হয়ে গেল, রাইট? তো এইটার জন্যই একটা পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড একটা কিওয়ার্ড, বাট এটার জন্যই কি আছে, একটা ইউজার কমান্ড হিসেবে ইউজ হয়, যে কমান্ডটা দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। আবার একটা ফাইল ফরম্যাটও আছে পাসওয়ার্ড নামের, রাইট? যে ফাইলের মধ্যে কি আছে, সবগুলো ইউজারের ইউজার নেম আছে, পাসওয়ার্ড হিডেন কি না, তারপরে বিভিন্ন ইনফরমেশান আছে, তার হোম ডিরেক্টরি কি, তার ডিফল্ট শেল কোনটা, সবগুলো এখানে আছে, রাইট? এই যে এখন কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতেছি, আমরা আগে যে থিওরিগুলো শিখেছিলাম সেগুলো কিন্তু একটা একটা করে আমরা ডটগুলো কানেক্ট করতে পারতেছি, রাইট? যেমন আমি শিখেছিলাম যে শেল মানে কি, ডিফল্ট শেল কোনটা, তারপরে আমরা কি শিখেছিলাম যে হোম ডিরেক্টরি কি, ডিফল্ট হোম ডিরেক্টরি কোনটা। এখন কিন্তু আমরা যখন এই পাসওয়ার্ড ফাইলটা দেখলাম, তখন কিন্তু আমি ওই দুইটা জিনিস জানতে পারলাম, রাইট? তো এই জন্য অ্যাকচুয়ালি শুরুর দিকে একটু বিষয়গুলোকে জানার চেষ্টা করতে হবে। অ্যান্ড এই জিনিসগুলো যদি আমি শুরুতে স্কিপ করতাম অ্যান্ড আগে যেতাম, তাহলে আলটিমেটলি কী হতো, একটা সময় গিয়ে যখন আমাকে ওই ইনফরমেশনগুলো কোথাও থাকতো, বা এই যে এই লেসনটা শেখার সময় আমি যখন ওই ইনফরমেশনগুলো আমার সামনে আসতো, আমি কিন্তু এগুলো ধরতে পারতাম না, বুঝতে পারতাম না। এজন্য আমাদের কোর্সটাকে এইভাবে আমরা স্ট্রাকচার করে গোছানোর চেষ্টা করেছি, যাতে আপনি বেসিক আইডিয়া যেগুলো প্রয়োজন সেগুলো একদম শুরু থেকে একটু সাজানো গোছানোভাবে সবগুলো একটা একটা করে পেতে পারেন। অ্যান্ড উই হোপ উই উইল হ্যাভ আ ফ্যান্টাস্টিক কোর্স। আচ্ছা, তো আমি এখানে আমি দেখতেছি কি, সেকশন 1 এর মধ্যে পাসওয়ার্ড কমান্ড যেটা, পাসওয়ার্ড কি ওয়ার্ড যেটা, সেটার 1 নম্বর সেকশনে ইউজার কমান্ডের ম্যানুয়াল আছে। আর ওই ম্যানুয়াল পেজের 5 নম্বর সেকশনে কি আছে, ফাইল ফরম্যাটের ম্যানুয়ালটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এটা একটু ট্রাই করে দেখতে পারি। শুরুতে আমরা যদি জাস্ট ম্যান
পাসওয়ার্ড এটা দিই, তাহলে সে আমাকে ১ নাম্বার যে ম্যানুয়াল সেকশন আছে সেটা আমাকে জাস্ট দেখাচ্ছে। এটা কি? পাসওয়ার্ড হচ্ছে চেঞ্জ ইউজার পাসওয়ার্ড। এটা হচ্ছে একটা কমান্ড, ইউজার কমান্ড। ১ নাম্বার সেকশন মানেই হচ্ছে ইউজার কমান্ড। এই যে আমরা এখানে দেখেছিলাম। ১ নাম্বার সেকশন মানেই হচ্ছে ইউজার কমান্ড হিসেবে যেটা ইউজ হয় সেটা আমাকে সে দেখাচ্ছে। সো এটা হচ্ছে ইউজার কমান্ড। ইউজার কমান্ডের কাজ কি? সে চেঞ্জ পাসওয়ার্ড করে। হুম? ওকে। সো এখানে বেশ কিছু ফ্ল্যাগ আমরা ইউজ করতে পারি। সেগুলো এখানে দেওয়া আছে। আর্গুমেন্ট বা ফ্ল্যাগ আমরা যেটাই বলি। ওকে। সো এইটা আমরা জানতে পারলাম। আবার এখানে আমাকে নিচে যদি আমি দেখি সি অলসো, এটার মধ্যে কি দিছে যে সিএইচ পাসওয়ার্ড, এটা হলো ম্যানুয়াল 8 এর একটা অংশ। ম্যানুয়াল 8 এর মধ্যে কি আছে? ম্যানুয়াল 8 এর মধ্যে আছে হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কমান্ড। আচ্ছা, তারপরে পাসওয়ার্ড ৫ নাম্বার সেকশনেও একটা পাসওয়ার্ড রিলেটেড ম্যানুয়াল আছে। সেইখানে কি আছে আমরা যদি একটু চেক করে দেখি, ৫ নাম্বার সেকশন মানে ফাইল ফরম্যাট। তার মানে এইখানেই আমার ওই যে আমরা যেই ফাইলটা দেখলাম /etc/password, ওফ সরি, এই ফাইলটার সম্পর্কে ইনফরমেশন আছে কোথায়? ৫ নাম্বার সেকশনের ম্যানুয়ালে। কিন্তু আমি যখন জাস্ট নরমালি ম্যান পাসওয়ার্ড কমান্ডটা ইউজ করেছি, কিউ দিয়ে আমরা এখান থেকে কুইট করবো। ওকে, সো ম্যান পাসওয়ার্ড নরমালি দিয়েছি, তখন সে আমাকে বাই ডিফল্ট ১ নাম্বার সেকশনেরটা দিয়েছে, বাট আমি তো ৫ নাম্বার সেকশনেরটা দেখতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? অবভিয়াসলি এই ৫টা আমাকে মেনশন করে দিতে হবে। সো এর জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ম্যান ৫ নাম্বার সেকশনের পাসওয়ার্ড এইটা আমাকে দেখাও। তখন সে কোথায় গেল? ম্যান ৫ নাম্বার সেকশনে চলে গেছে। এই যে পাসওয়ার্ড, এটা কি? দ্য পাসওয়ার্ড ফাইল। এখন আমাকে সে পাসওয়ার্ড ফাইলের ইনফরমেশন দেখাচ্ছে। /etc/password contains one line for each user account with 7 fields delimited by colon. Each fields are login name, optional encrypted password, numerical user ID, numerical group ID, username or comment field, user home directory, এই যে হোম ডিরেক্টরি লাস্টের আগেরটা, আর লাস্টেরটা ছিল কি? ইউজার অপশনাল ইউজার কমান্ড ইন্টারপ্রেটার, বা মানে তার যে বাই ডিফল্ট যে শেল ইউজ করতেছে সেইটা। আর ইউজার আইডি আছে, গ্রুপ আইডি আছে। এটা যদি আমরা একটু দেখি, ওকে, আমাদের ২ নাম্বার ওয়ার্ক স্পেসে এটা ছিল। স্ক্রল করলে এটা ২ নাম্বার ওয়ার্ক স্পেসে চলে আসলো। এই যে রিড ইউজারের এই যে এনক্রিপ্টেড পাসওয়ার্ড, এটা হলো তার ইউজার আইডি, এটা হলো তার গ্রুপ আইডি, তারপর এটা হচ্ছে তার হোম ফোল্ডার, এটা হচ্ছে তার কমান্ড অ্যাকচুয়ালি শেল, ডিফল্ট শেল সে কোনটা ইউজ করতেছে এইটা। সো এই ইনফরমেশনগুলোই কিন্তু আমার এইখানে দেওয়া আছে, রাইট? আমি এখান থেকে জেনে নিতে পারলাম যে হ্যাঁ, এই ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি কী কী আছে। অলরাইট। আচ্ছা, টার্মিনাল ওপেন করার জন্য আমরা কি করতেছিলাম? এই যে এখানে এসে ক্লিক করতেছিলাম, রাইট? আচ্ছা, এটা আরেকটা ওয়ে হইতে পারে। কন্ট্রোল অল্ট একসাথে প্রেস করার পরে টি প্রেস যদি আমি করি, অটোমেটিক্যালি আমার টার্মিনালটা ওপেন হয়ে যায়। এটা একটা শর্টকাট আমরা ইউজ করতে পারি। এতক্ষণ আমরা যে ম্যানুয়াল পেজগুলো ইউজ করলাম, সেখানে আমরা সেকশন বাই ডিফল্ট দিলে সেটা হচ্ছে ১ নাম্বারটা দিচ্ছিল বা শুরুরটা দিচ্ছিল, অ্যান্ড আমরা যখন সেকশন নাম্বারটা বলে দিলাম যে ম্যান 5 পাসওয়ার্ড, দেন সে আমাকে ৫ নাম্বার সেকশন এটা দিচ্ছিল, রাইট? বাট আমি হয়তো বুঝতেছি না, বা আমার পাসওয়ার্ড টাইপের কোনো একটা ইনফরমেশন খুঁজে বের করা দরকার। সেক্ষেত্রে আমি কি করতে পারি? এইটা এখন আমরা শিখব। সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ড্যাশকে ইউজ করতে পারি। ওকে, সো আমরা যদি ম্যান পেজের ম্যানুয়াল দেখি, ওকে, ম্যান পেজেরই একটা ম্যানুয়াল। ওকে, তো ড্যাশকে একটা আর্গুমেন্ট রয়েছে। এই আর্গুমেন্টটার কাজ আমি যদি এখানে দেখি, এই যে ড্যাশকে এটা বলতেছে যে এই যে সার্চ দ্য ম্যানুয়াল শর্ট ম্যানুয়াল ডেসক্রিপশনস ফর কিওয়ার্ড। ওকে, সো আমি কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করতে যাচ্ছি যে ম্যান পাসওয়ার্ড টাইপের, পাসওয়ার্ড ওয়ার্ডটা এই ম্যানুয়াল মানে কি? একটা বিশাল বড় বই, ঠিক আছে? সেই বইয়ের ভিতরে কি আছে? আমরা যদি এটার দিকে তাকাই, ম্যানুয়াল মানে হচ্ছে পুরো একটা বই, ঠিক আছে? এই বইয়ের মধ্যে আবার ৭টা সেকশন আছে। প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা টাইপের ইনফরমেশন আছে। আচ্ছা, তো আমি এখন চাচ্ছি যে এই পুরা ম্যান পেজের মধ্যে থেকে আমি চাচ্ছি যে
পাসওয়ার্ড এই রিলেটেড ইনফরমেশন কোথায় কোথায় আছে। ওকে, তাহলে আমি যদি এটা এন্টার করি তাহলে আমি দেখছি ওকে CHNG এই যে PASSWD এইটুকুর জন্য সে আমাকে ইনফরমেশন দেখাচ্ছে, বিকজ এই পাসওয়ার্ড এইটুকু সে খুঁজে পেয়েছে। এরকম প্রত্যেকটাতেই সে কিছু না কিছু PASSWD পেয়েছে, সেগুলো আমাকে এখানে শো করলো। সো এটা হচ্ছে কিওয়ার্ড সার্চ। আমি দেখতেছি 8 নাম্বার ম্যানুয়ালে এইরকম একটা ইয়ে আছে। 8 নাম্বারটা মানে কি? 8 নাম্বার মানে হচ্ছে আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন কমান্ড। ওকে, আপডেট গ্রুপ পাসওয়ার্ড ইন ব্যাচ মোড, এটা কি অ্যাডমিনিস্ট্রেটরের কাজ, রাইট? সে একদম পুরা গ্রুপের পাসওয়ার্ডগুলোকে আপডেট করে দেয় এক কমান্ডের মাধ্যমে। তো এরকম অনেকগুলা আমি এখানে দেখতেছি। যেমন আমরা যদি এখানে দেখি যে PASSWD এটা 1 নম্বর ম্যানুয়ালে আছে, সেটা হচ্ছে সেটার কাজ হচ্ছে সেটা কি 1 নম্বর মানেই সেটা হচ্ছে ইউজার কমান্ড হিসেবে ইউজার কমান্ডের কাজটা কি, সেটা হচ্ছে চেঞ্জ ইউজার পাসওয়ার্ড। শর্ট একটা ডেসক্রিপশন আমাকে এখানে দিয়েছে। 5 নম্বর ম্যানুয়ালে যেটা আছে সেটার কাজ কি, দ্য পাসওয়ার্ড ফাইল, যে ফাইলটা আমরা দেখেছিলাম /sc/পাসওয়ার্ড, ওই ফাইলটা। সো এইভাবে অনেকগুলা আমরা এখানে কিওয়ার্ড সার্চ করতে পারি। আচ্ছা, এখানে কি হচ্ছে নরমালি এই যে PASSWD এর আগে পিছে অনেক কিছু আছে, সেগুলোও এখানে চলে আসছে, রাইট? আবার এই যে এখানেও PASSWD আছে, সেগুলো এখানে চলে আসছে। তো আমি চাচ্ছি যে এইসব এগুলো না আসুক, আমার কাছে অনলি PASSWD এইটুকু আসুক। হ্যাঁ, অনলি এই রেজাল্টগুলো আমার সামনে আসুক, একদম এক্স্যাক্টলি PASSWD সেগুলো আসুক। এই যে PASSWD এর সামনে পিছনে কিছু আছে, এগুলো আমি এখানে চাচ্ছি না। যে সামনে আছে, এখানে আবার পিছনে আছে, এগুলো আমি চাচ্ছি না। তাহলে আমি কি করতে পারি, আমাকে এখানে ইউজ করতে হবে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের হচ্ছে যে আমার এই যে শুরুটা হবে এটা দিয়ে। তো শুরুর এখানে কি হয়, এই ক্যাপ চিহ্ন ইউজ করা হয়। ওকে, তো শুরুটা হবে কি দিয়ে, P দিয়ে ASSWD, এবং এটা দিয়ে শুরু এবং এটা দিয়েই শেষ। হ্যাঁ, শেষটা হচ্ছে $সাইন থাকবে। ওকে, এটার মানে বোঝাচ্ছে হচ্ছে যে এটার সামনেও কিছু থাকবে না, পিছনেও কিছু থাকবে না। এটা শুরু হবে এইটুকু দিয়ে, এটা দিয়ে এরকম একটা কিছু দিয়ে, এবং শেষটাও হবে এরকমই একটা কিছু দিয়ে। এটা যদি আমি করি, দেন আমি দেখতেছি অনলি এই পার্টগুলো আমি পেয়েছি। ওকে, সো এভাবে আমি কিওয়ার্ড সার্চের মাধ্যমে ম্যানুয়াল পেজ থেকে ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা যে ম্যানুয়াল পেজ ইউজ করলাম ম্যান কমান্ডের মাধ্যমে, সেখানে কিন্তু বিশাল বড় লিস্ট থাকে, অনেকগুলো ইনফরমেশন থাকে। বাট আমি চাচ্ছি যে এত কিছু আমি পড়তে চাচ্ছি না, আমি কুইকলি একটা হিন্ট নিতে চাচ্ছি, বা একটা ছোট ইনফরমেশনের মাধ্যমে আমার হেল্পটাকে আমি কমপ্লিটলি নিতে চাচ্ছি। সেজন্য আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে -H বা --হেল্প, এটা ইউজ করতে পারি। আমরা যদি একটু দেখি, এই যে -H বা -হেল্প, এটা কি করবে, আমাকে খুব কুইক রেফারেন্স হিসেবে এটা কাজ করবে। সো আমরা মোর কমান্ড ইউজ করেছিলাম, রাইট? মোর কমান্ডের মাধ্যমে কি করা যায়, যে কোনো একটা ফাইলকে রিড করা যায় একটি, এবং হচ্ছে এক পেজ করে আসে। আচ্ছা, তো এখানে আমি কি করতেছি, মোর কমান্ডের আমি একটু হেল্প নিতে চাচ্ছি। আমি চাইলে কি করতে পারতাম, ম্যান মোর এটা দিয়ে আসতে পারতাম, তাহলে এটা ডিটেইল ইনফরমেশন আসতো। বাট আমি চাচ্ছি যে শর্টলি আমাকে একটু কিছু হেল্প দাও। তাহলে সে এই যে আমাকে শর্টলি কিছু জিনিস দিয়ে দিল, যে হ্যাঁ, এখানে তুমি এই জিনিসগুলো ইউজ করে, এই আর্গুমেন্ট ইউজ করে এই কাজ করতে পারো। ওকে, সো এটা হচ্ছে হেল্প কমান্ড। আবার এখানে আমরা এই যে ক্যাট কমান্ড ইউজ করেছিলাম, এটার জন্য আমরা কি, এটার ব্যাপারে আমি হেল্প নিতে চাচ্ছি। তাহলে আমি -হেল্প বা -H বা -হেল্প যে কোনো একটা কাজ করার কথা। সো এই হেল্প দিলে সে আমাকে এখানে বলে দিচ্ছে যে এই কাজগুলো আমরা এখানে করতে পারি। ওকে, সো এইভাবে আমরা এই যে ক্যাট কমান্ডের হেল্প নিলাম। তো এখানে খুব শর্টলি দেওয়া আছে। ম্যানুয়াল পেজটা অনেক বড় হয়, বাট ক্যাটের এখানে খুব কুইক রেফারেন্সের জন্য শর্ট কিছু ইনফরমেশন দেওয়া থাকে। এইভাবে আমরা ম্যান পেজ এবং হেল্প ফাংশনগুলো ইউজ করতে পারি লিনাক্সের ভেতর থেকে। সো দ্যাটস ইট ফ্রম দিস লেসন।